26 পারা হামিম 46 নম্বর সূরা আহকাফ মক্কায় অবতীর্ণ হয়েছিল। আয়াত 35, রুকু 4। আল্লাহর নাম নিয়ে শুরু করিতে, দয়াময় আছেন যিনি করুণা দিতে। রুকু 1। হামিম, পরাক্রমশালী আর প্রজ্ঞা আছে যার, এ কিতাব নাজিল হলো সেই আল্লাহর। জমিন ও আসমান সৃষ্টি আমার, উভয়ের মাঝে রহে যত কিছু আর, যথাযথভাবে এক সময়ের তরে, কিন্তু যারা সব কুফরি করে, সতর্ক হয়েছে করা তাদের সে বিষয়, তবুও সবাই তারা মুখ ফিরে রয়। বলো তুমি, তোমরা আল্লাহকে ছেড়ে চলিছ উপাসনা যাদের করে, ভেবে কি দেখেছ নিয়ে তাদেরে? তবে তাহা তোমরা দেখাও আমাকে, জমিনে সৃষ্টি কি তারা করে থাকে, অথবা কিছু তবে আছে সেখানে, সৃষ্টির অংশ এমন সেথা আসমানে। উপস্থিত করো তবে কিতাবের প্রমাণ, সত্যবাদী হলে আনো পরম্পরা জ্ঞান। অধিক ভ্রষ্ট পথে কে আর থাকে, আল্লাহকে ছেড়ে আর কিছুকে ডাকে, কিয়ামত তক সাড়া দেবে না তাকে। কিভাবে তাদের ডাকে দেবে যে সাড়া, তাদের ডাকের খবর রাখে না তারা। কিয়ামতে একত্র হবে মানুষ যখন, তাদের শত্রু হয়ে দাঁড়াবে তখন, এবং তাদের সেই পূজা করাকে অস্বীকার তাহারাই করিবে তাকে। আমার আয়াত শোনে তাহারা যখন, হয় যদি সত্যের সেথা আগমন, কুফরি করে তারা বলে যে তখন, ইহা তো প্রকাশ্য এক জাদুর মতন। এই রূপ কথা কি তারা করে রটনা, এ লোকের নিজেরই ইহা করা রচনা। বলো যদি নিজে আমি করে থাকি তার, আযাব হতে রক্ষা রবে না আমার। আলোচনা তোমরা করো যাহা এ বিষয়, বিশেষ করে আল্লাহর তাহা জানা রয়। সাক্ষী তোমাদেরও মাঝে যে আমার, আল্লাহই সাক্ষী হন যথেষ্ট তাহার। পরম দয়ালু তিনি, ক্ষমাশীল আর। নতুন রাসূল বলো, নই তো এমন, জানি না করা হবে কি আচরণ। আমারও তোমাদের সাথে হবে যাহা, আমি তো মেনে চলি শুধুই তাহা। যা কিছু আমার প্রতি ওহী করা হয়, সতর্ককারী শুধু আমি নিশ্চয়। বলো তুমি ভাবিয়া কি দেখিছ তাহা, কোরআন আল্লাহ হতে নাজিল যাহা। অবিশ্বাস তোমরা শুধু করিছ এমন, সাক্ষী দেয় এতে বনি একজন, এবং ইহার প্রতি ঈমান আনে তার, অথচ তোমাদের বড় অহংকার। জালিম তোমাদের চেয়ে বড় কে আছে, জালিমের হেদায়েত নাই আল্লাহর কাছে। রুকু 2। কাফেরেরা বলে সব মুমিনদের নিয়ে, পারিত না এ কোরআন নিতে তারা গিয়ে। প্রকৃতই এটা যদি ভালো দিন হতো, তাদের আগেই নিতাম মোরা ভালো মতো। কোরআনের হেদায়েত পাইনি যখন, এই কথা তারা সব বলিবে তখন, ইহা তো মিথ্যা এক অতি পুরাতন। পূর্বের কিতাব যাহা ছিল যে মুসার, রহমত স্বরূপ পথ দেখাবার, এ কিতাব আরবি ভাষায় সমর্থক তার। পাপীদের সতর্ক করে যাহাতে, ভালোদের সুখবর প্রদান তাতে। আমাদের আল্লাহ রব বলে যাহারা, এবং তাতে থাকে অটল তারা, সেখানে তাহাদের নেই কোনো ভয়, এবং কোনো তারা চিন্তিত নয়। জান্নাতের অধিবাসী হারাই হবে, অনন্তকাল তারা সেখানেই রবে। যে কাজ করিত সেথা তাহারা সকল, তাদের কর্মের এটা হবে প্রতিফল। মানুষকে দিয়েছি আমি নির্দেশ যাহার, মাতা পিতা সাথে করো সৎ ব্যবহার। কষ্টে মাতা করে গর্ভধারণ, বড়ই কষ্ট পায় প্রসব যখন। গর্ভধারণ সহ দুধ ছাড়াতে, 30টি দীর্ঘ মাস লাগে যাহাতে। যৌবন এসে যায় তার অত পরে, অবশেষে পৌঁছায় 40 বছরে। হে আমার রব সে বলিয়া ডাকে, তৌফিক আপনি শুধু দিন আমাকে। নিয়ামত নিয়ে যেন আমি আপনার, করিতে পারি তাই শুকর গুজার। দান করেছেন যাহা আমাকে, আর মোর যাহারা পিতা মাতাকে, করিতে পারি যেন সৎ কাজ এমন, আপনার পছন্দ সকল কর্ম যেমন। আমার জন্য যেন মোর সন্তান, করুন তাহাদের যোগ্যতা দান। তবা আপনার কাছে করিলাম এখন, সমর্পণকারী মাঝে আমি একজন। এমন লোকেদের সব সৎ কাজ যাহা, সকলই কবুল আমি করে থাকি তাহা। মার্জনা করে দেই খারাপ যা থাকে, জান্নাতি মাঝে করি শামিল তাকে। তাহাদের দেয়া মোর প্রতিশ্রুতি মতো, সত্য করিব প্রমাণ অবশ্যই যত। যেই লোক বলে তার মাতা পিতাকে, তোমাদের প্রতি মোর ধিক এটা থাকে। তোমরা দেখাও কি মোরে এর ভয়, কবর হতে জীবিত হবার বিষয়, অথচ অতীতে বহু গত যারা হয়।
আল্লাহর দরবারে মাতা পিতা তখন ফরিয়াদ করিয়া বলিবে এমন, ঈমান না আনিলে হবে সর্বনাশ তোমার, নিশ্চয়ই সত্য ওয়াদা হবে আল্লাহর। বলে সে আগের এটা রূপকথা রয়, ভিত্তিহীন কথা ছাড়া আর কিছু নয়। ইহারাই সেই লোক যাহারা এমন, আল্লাহর আযাব আছে করা নির্ধারণ। তাহাদের সাথে যারা গত হয়ে গেছে, জিন ও মানুষের মাঝে যারা রয়েছে, নিশ্চয়ই তাদের বড় ক্ষতি হয়েছে। কর্ম রহিয়াছে যেমন যাহার, তেমনি মর্যাদা রয়েছে তাহার। কর্মের ফল পাবে আল্লাহর হাতে, কোনই অবিচার হবে না তাতে। দোজখের কিনারে যেদিন আনিয়া কাফের দিগকে সেথা বলা হবে গিয়া, পার্থিব জীবনে তো সুখ ও সম্ভার নিঃশেষে উপভোগ করিয়াছ যার, অতএব তোমাদের আজ এখানে শাস্তি দেয়া হবে বড় অপমানে। অহংকার পৃথিবীতে করিবার কারণ, তার সাথে পাপাচার করিতে তখন। রুকু ৩। আদের হুদের কথা করো যে স্মরণ, তার আগে সতর্ককারী গিয়েছে যেমন, কওমকে সতর্ক করে পূর্বের মতন। ইবাদত আল্লাহ ছাড়া করিও না কারো, ভীষণ আযাবের ভয় করি আমি আরো। তখন এরূপ কথা তারা বলিয়াছে, তুমি কি আসিয়াছ আমাদের কাছে? দেবদেবী পূজা থেকে নিবৃত করিতে চাও কি আমাদের সত্য বলিতে? শাস্তির ভয় তুমি দেখাও যাহা, নিয়ে এসো আমাদের উপরে তাহা। সে বলে এই জ্ঞান আল্লাহর আছে, আমি শুধু জানালাম তোমাদের কাছে। প্রেরিত আমার কাছে হলো যে বিষয়, কিন্তু বলিছ কথা মূর্খের ন্যায়। আযাব মেঘ রূপে দেখিল যখন, মেঘ করিবে বলে বাড়ি বর্ষণ। তখন হুদ বলে এইটাই তাহা, তোমরাই তাড়াতাড়ি চেয়েছিলে যাহা। এবার প্রচন্ড এক ঝড় বয়ে যাবে, আযাব যন্ত্রণা ভরা তোমরাই পাবে। তখন সে রবের দেয়া নির্দেশ মতো ধ্বংস করিয়া যাবে সবকিছু যত। পরিণাম তাহাদের হলো অতঃপর, পড়ে থাকে শুধু যত খালি বাড়ি ঘর, হতো না আর কিছু দৃষ্টিগোচর। এভাবেই অপরাধী লোকজন যারা, শাস্তি আমার হাতে পেয়ে থাকে তারা। এমন ক্ষমতা আমি দিয়েছি তাদের, সে বিষয়ে ক্ষমতা নাই তোমাদের। দেয়া মোর চোখ কান অন্তর যাহা, কোনো কাজে লাগাতে পারিল না তাহা। কেননা করিত সব তারা অস্বীকার, আয়াত সমূহ যত ছিল আল্লাহর। যাহা নিয়ে বিদ্রুপ তারা করেছিল, সেই আযাব তাহাদের গ্রাস করে নিল। রুকু ৪। আশেপাশে তোমাদের ধ্বংস করিয়া বারবার গিয়াছি আয়াত শুনাইয়া, তোমরা সবাই যাতে আসো ফিরিয়া। সাহায্য করিল না কেন ওই দেবতারা, উপাসনা করিত যাদের আল্লাহকে ছাড়া? বরং তাদের হতে উধাও হয়ে রয়, মন গড়া তাদের ছিল মিথ্যা বিষয়। আকৃষ্ট তোমাতে করি জিন একদল, কোরআন তেলাওয়াত শুনিয়া সকল। সেখানে তারা সব আসিল যখন, বলিল চুপ করে করিবে শ্রবণ। কোরআন পাঠ পরে সমাপ্ত হলে, সতর্ক করিতে তারা কওমে চলে। হে কওম, তারা বলে ফিরে আসিয়া, এমন কিতাব পাঠ শুনিয়াছি গিয়া। মুসার উপরে নাজিল হয়েছে যাহা, আগের কিতাব সবের সমর্থক তাহা। সত্য ও সরল এক পথের উপরে, যে কিতাব সেই দিকে চালিত করে। হে কওম, ডাকিছে যে আল্লাহর পানে, তোমরা সাড়া দাও তার আহ্বানে। ঈমান তোমরা আনো তার উপরে, তোমাদের আল্লাহ দিবেন পাপ ক্ষমা করে। আযাব হতে বাঁচাবেন তিনি তোমাদেরে। আল্লাহর পানে যে করে আহ্বান, তাকে সাড়া দেয় না যে আনে না ঈমান। পারিবে না আল্লাহকে ব্যর্থ করিতে, কোন রূপে তাকে সে এই পৃথিবীতে। সাহায্যকারীও কোনো থাকিবে না তার, ইহারাই ভ্রষ্ট পথে রয় থাকিবার। তারা কি জানে না যে আল্লাহ তিনি, আকাশ আর পৃথিবী বানালেন যিনি? তার এই সৃষ্টিতে ক্লান্তিও নাই, মৃতকেও জীবন দিতে সক্ষম তাই। সমস্ত শক্তি ধরেন তিনি নিশ্চয়, সকল কিছুর পরে সর্ববিষয়। দোজখের সামনে যেদিন উপস্থিত করে, বলা হবে সত্য কি নয় কাফেরকে ধরে। বলিবে সত্য এসব কসম রবের, তখনই আল্লাহ এমন বলিবেন তাদের, কুফরি করিতে বলে সেটার কারণ। দোজখের শাস্তি এবার করো আস্বাদন। অতএব করো তুমি ধৈর্য ধারণ, যেরূপ সাহসী ছিল সে রাসূলগণ। সবর করিয়া থাকো তুমিও তেমন, তাড়াহুড়া করিও না উহাদের লয়ে। সতর্ক করা আছে যেই বিষয়ে, দেখিবে যেদিন সব তারা সেখানে। মনে হবে পৃথিবীতে ছিল যেখানে, এক লহমার বেশি ছিল না তারা। পৌঁছিয়ে দেয়া হলো সংবাদ দ্বারা,
ধ্বংস তারাই হবে পাপাচারী যারা।